ভিডিওর প্রথমেই দেখিয়ে দিই যে আমাদের বাড়ির সামনে ঠিক কতটা জল জমে আছে। কোনো মানে হয় বলো তো? মানে দুদিন আগে রেমাল হয়ে গেছে, বৃষ্টি হয়ে গেছে, জলটা এখনো পর্যন্ত নামছেই না। না পাচ্ছি বাইরে কোথাও যেতে, না মানে এত বিরক্ত লাগছে না, পুরো ঘরটা যেন জলে জল হয়ে আছে। ওই জন্য তো ঠিক করে রেখেছি এবার আমি ভোটই দিতে যাব না। তো এরকম বাইরে বৃষ্টি, রান্নাবান্না কী হবে সেরকম কিছু রান্নাবান্নাও পাচ্ছি না। ওই জন্য দেখো একটু পটল ছিল ঘরে, তাই একটু পটল ভেজে নেবো, আর অল্প দুটো একটু ঢ্যাঁড়স ছিল, তাই ভাবলাম একটু ঢ্যাঁড়স ভেজে নেবো। অ্যাকচুয়ালি আজকে রান্নাটা করবো ডিমের ঝোল করবো, আর এক তরকারি ভাত যেহেতু দিতে নেই ওই জন্য একটু পটল ভেজে নেবো আর একটু ঢ্যাঁড়স ভেজে নিয়ে হয়ে যাবে তাহলে ডিমের ঝোলটা করলে। কারণ কী বলো তো, কিছু কোথাও যাওয়াও যাচ্ছে না, কিছু হচ্ছে না, তাই ডিম ছাড়া কোনো উপায় নেই। একমাত্র মুদিখানা দোকানগুলোই যেহেতু খোলা আছে ওই জন্য। আর এখানে দেখো ডিমের ঝোল করার জন্য আমি কিন্তু পেঁয়াজ আর টমেটো চপারে করে নিয়েছিলাম, আর আদা রসুনের পেস্ট নিয়েছিলাম। হ্যাঁ জানি এটা খাওয়া একদমই ভালো না, কিন্তু কি বলো তো, ইচ্ছেও করছে না, বাইরে অত জল, ঘরে জলে জল, জানো তার মধ্যে সাক্ষ্যটাও একটু বদমাইশি করছে, ওই জন্য ইচ্ছে করছে না। ওই জন্য কী করেছি, কিনে নিয়ে চলে এসেছি যে এটা একটু ম্যানেজ করে নেব। তো দেখো এবার আমি ডিমগুলো ভেজে নেব, ভেজে নিয়ে এক এক করে রেডি করে নেব। অ্যাকচুয়ালি কী বলো তো, এই সন্ধ্যেটা হবে না, শুধু সন্ধ্যেবেলা কেন, বেলা বলো আর সকালবেলা কেন, ওই যে মানে এই দিকে রান্নাঘরের দিকে এসে যখনই রান্না করবো না, সাক্ষর কোথাও যেতে চায় না, মানে ও মনে হবে যেন এই জায়গাটা যে থাকবে ও তার কাছেই থাকার জন্য ছটপট করবে। ওই জন্য তাও তো এই সময়টা মানে কাকিমার বাড়িতে দিয়ে এসেছিলাম, দিয়ে এসে সব জোগাড়জাটি করে যখন রান্না করতে বসেছি তার মধ্যেই সাক্ষ্য চলে এসেছে। তো দেখো এখানে আমি পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। এর গন্ধটা কীরকম একটা লাগে, কিন্তু কিছু করার নেই, সত্যি বলছি, মানে কাজের ভয়ে সব রকম খাবারটা বাড়ির লোককে খাইয়ে দিচ্ছি, কিন্তু এই মানে আদা রসুনের পেস্টটা দিলে না আমার মনে হয় যেন তরকারিটার টেস্টটা একটু অন্যরকম হয়। আমি জানি না, হয়তো আমার মনের ভুল, বা হয় না অনেক সময় যে আমরা ভালো খাবার ছেড়ে একটু খারাপ খাবারগুলো বেশি ফেভার করি, ওই জন্য। আর এখানে জানো তো আমি না আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম। যদি আলুটা সিদ্ধ করে নেওয়া হয় না তাহলে কী বলবো, চটজলটি ডিমের ঝোলটা হয়ে যায়। ওই জন্য প্রেশারে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, আর ডিমটাও আলাদা করে সিদ্ধ করে নিয়েছিলাম। তাই দেখো একটু নুনটা দিয়ে কষতে কষতেই কিন্তু আলুতে কিন্তু নুনটা বেশ ঢুকে যায়, আর বেশিক্ষণ তরকারিটাও করতে লাগে না, বিশ্বাস করো। ওই জন্য এই প্রসেসেই আমার ডিমের ঝোলটা আমি করে নিই। কারণ একটু কষে মানে জল দিয়ে কষিয়ে তেল বার করে করলে পরে কী হচ্ছে বলো তো, আলুর ভিতরেও মশলাটা চলে যাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। তো এমনিও দেখো মশলা কষেই তো আমরা আলুটা দিই, তাই না? আর এখানে কুমড়ো আর গাজর কেটে রেখেছি, এটা হচ্ছে ছেলেকে আমি রাত্রে খাওয়াবো, ওকে আমি রাত্রে করে না ভাত খাওয়াই, জানো তো। এই যে দেখো সাক্ষ্য বললাম না যে আমি যখন এখানে রান্না করবো ঠিক তখনই এখানে চলে আসবে, যে মাম্মাম ঠিকঠাক রান্না করছে কি না সেটা দেখার জন্য। এখানে আমি রান্না করছি, ও ঠিক আমার কোলে বসে আছে। তো যেটা বলছিলাম, ওকে না আমি রাত্রে করে ভাত খাওয়াই। তো তোমাদের কাছে একটা মানে রিকোয়েস্ট আছে, একটু সাজেস্ট করো তো যে রাত্রেবেলা করে আর কী খাওয়ানো যায় 1 বছরের বাচ্চাকে। এখানে দেখো ওর খাবারটাও কিন্তু হয়ে গেছে। তো এবারেও কিন্তু আমি খাওয়াবো ওকে। আমি কি খাওয়াই বলতো, আতপ চাল আর একটু ডাল দিয়ে দিই, আর একটু ওই সবজিটা, মানে অ্যাকচুয়ালি মেন ফোকাস থাকে কী বলো তো, যে ছেলেকে সবজি খাওয়াবো। তবে হ্যাঁ রুটিটা কেউ বলো না, কারণ ও না মানে রুটিটা খাওয়ালেই একটু গ্যাস মতো হয় সেই ছোটো থেকে, ওই জন্য রুটিটা আমি খাওয়াই না। তো এই রুটি ছাড়া কী খাওয়ানো যায় রাত্রে করে একটু বলো। আর ডিমের ঝোলটা দেখতে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর একটা বিষয় কি জানো তো, কালকের কিন্তু আমার ছোট্ট সাক্ষ্য 1 বছর পূর্ণ হচ্ছে। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।